তো হে গাইস, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তো ভাই, আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে? তো কেমন ইন্টারেস্টিং অবশ্যই তোমাদেরকে সেটা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। একটু স্কিপ করলে ভুলে যাবে কোথায় কি ছিল না ছিল, ঠিক আছে? মিস করবে, অনেক কিছু মিস করবে, সেই জন্য বলবো ভিডিওটাকে স্কিপ করো না একটুকু। তো ভাই, আজকের প্রথম টপিক যেটা ছিল সেটা হচ্ছে আমার হচ্ছে ফ্রি ক্লাস, ঠিক আছে? এসএসসি ফ্রি ক্লাস, যেটা থাম্বনেলে আমি দিয়ে রেখেছি। তো সেটা হচ্ছে ফ্রি ক্লাসের আজকের বিষয়টা। তো ফ্রি ক্লাস কোথা থেকে করব, এখনও অনেকের মনে সন্দেহ, যেহেতু নোটিফিকেশান বেরিয়ে গেছে, পড়াশোনা সবাই জোর কদমে শুরু করে দিয়েছে, ঠিক আছে? ফ্রি ক্লাস কোথাতে করব? তো এই ফ্রি ক্লাসের বিষয়টা কিন্তু এখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যদি তুমি ফ্রি ক্লাস করতে চাও ইউটিউব থেকে, ঠিক আছে, ইউটিউব থেকে যদি ফ্রি ক্লাস করতে চাও সাধারণত, তাহলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ফ্রি ক্লাস বাংলাতে সবথেকে কমই রয়েছে, ঠিক আছে? বাংলা স্যারেরা ফ্রি ক্লাস ফুল ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেওয়া নেই, কোনোখানেই দেওয়া নেই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, যদি তুমি আদিত্য রঞ্জন স্যার বলো, তারপর RWA থেকে বলো, ঠিক আছে, এবং অনেক অজস্র ইউটিউব চ্যানেলে হিন্দিতে পেয়ে যাবে, ঠিক আছে, যেগুলো তোমার এসএসসি জিডি ফ্রি ক্লাস ফুল প্রোভাইড করেছে। 70 থেকে 80টা ক্লাসের মধ্যে এসএসসি জিডি সম্পূর্ণ চ্যাপ্টার সিলেবাস কমপ্লিট করে দিয়েছে, ঠিক আছে? তারপর তুমি প্র্যাকটিস সেট করতে থাকো। তো সেগুলোর কয়েকটা বিশ্লেষণ আমি আজকে দিব, এবং কোন কোন চ্যানেলে কী কী পাবে সেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো লেট স্টার্ট। তো ভাই দেখো, বাংলাতে যদি আমি আসতে যাই, তাহলে TWS একাডেমি রয়েছে, রয়েস কোচিং রয়েছে, এবং ইও স্টাডি রয়েছে। আমার চোখে দেখা এগুলো কিছু রয়েছে, আরও এক্সট্রা নতুন নতুন অনেক আছে, নতুন পুরনো অনেক অনেক রয়েছে, ঠিক আছে? যে যারা ইউটিউবে ভিডিও বানান, ঠিক আছে, অ্যাকচুয়ালি তাদের মেন উদ্দেশ্য থাকে যে সেখানে ইউটিউবে প্র্যাকটিস সেট করানোর। হ্যাঁ, প্র্যাকটিস সেট যদি তুমি হঠাৎ করে ইউটিউবে কোনো চ্যানেল থেকে দেখতে যাও, তাহলে কিন্তু সেটা অত বেশি মাথায় আসে না। কারণ প্র্যাকটিস সেট বেশি আসলে, যদি প্র্যাকটিস সেটের পরিমাণ বেশি হয় বা সিলেবাস কমপ্লিট না হয়, তখন কিন্তু মানে মাথার মধ্যে একটা কাজ চলে, যে হঠাৎ করে প্র্যাকটিস সেটে কোনো একটা অঙ্ক বোঝালো, তখন তুমি বুঝতে পারবে না যে অঙ্কের মাঝখান থেকে কোথা থেকে কোন লাইন চলে আসলো, ঠিক আছে? কাটাকাটি কেমন করে হলো, ক্যালকুলেশনটা, ট্রিক্সটা, রিয়েল ট্রিক্স তোমরা সব কিছু বুঝতে পারবে না। আর বাংলায় ইও স্টাডি ব্যাচ রয়েছে, বিও স্টাডি ইউটিউব চ্যানেল একটা রয়েছে। যেই ইও স্টাডি ইউটিউব চ্যানেলে তোমরা তো সবাই জানো যে সুজন সার্জন রয়েছেন, তিনি প্রত্যেকটা চ্যাপ্টারেই একটা একটা করে ফুল ভিডিও দিয়ে রেখেছেন। তোমরা যদি চাও তো সেগুলোই একটা করে করতে পারো সম্পূর্ণ। তো ভিডিওতে বা চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসার কারণে আমি চ্যানেলের মধ্যে তোমার ব্যানারগুলো লাগাচ্ছি না, কারণ ব্যানারগুলো লাগালে লাগিয়ে দিতে পারতাম, সাইডে অনেক জায়গা রয়েছিল, কিন্তু লাগালাম না। তোমরা একটু গিয়ে দেখে নিও, ঠিক আছে? ইউটিউব থেকে সার্চ করে দেখে নিও। ইউটিউবে গিয়ে লিখবে যে মানে মিশ্রণ ফুল ক্লাস এসএসসি ফুল ক্লাস মিশ্রণ, ঠিক আছে? বেঙ্গলিতে ওনারা কিন্তু যদি অঙ্ক করান, তাহলে WBP, KP, SSC GD, পুলিশের আদার্স এক্সাম, ঠিক আছে, সব এক্সামগুলোকে কভার করার চেষ্টা করেন একটি ক্লাসের মধ্যে, এবং ক্লাসটি যথেষ্ট বড় হয়। এবং এই ক্লাসগুলো যদি তুমি সম্পূর্ণটা কোড প্রসেসে যদি তুমি RWA, তারপর যদি আদার্স এক্সামগুলো, আদার্স ইউটিউব চ্যানেলগুলোকে লক্ষ্য করো, যেমন আদিত্য রঞ্জন স্যার যার নাম বললাম, তিনি ওনাদের যদি ক্লাস হিন্দিতে হয় সম্পূর্ণ ভিডিও, এবং তাদের ক্লাসগুলো যদি তুমি একটু লক্ষ্য করতে পারো, ভালো মতন দেখতে পারো, তাহলে সেগুলো দেখবে খালি SSC জিডির জন্যই অঙ্ক করাবে। প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে ফুল প্র্যাকটিস সেট এবং ফুল সিলেবাস কমপ্লিট, তারা কিন্তু SSC জিডিটাকেই করাবে, ঠিক আছে? তো আমি প্রথমে যখন শুরু করি SSC জিডির পড়া, তখন কিন্তু পরমবীর ব্যাচ থেকে শুরু করেছিলাম, এবং ফ্রি অফ কস্ট ভাবছিলাম করব, কিন্তু কোনো কারণের জন্য আমার যেহেতু একটা এক্সট্রা কাজ রয়েছে, ঠিক আছে, সব দিক দিয়ে সামাল দেওয়াটা ইউটিউব থেকে সম্ভব হচ্ছিল না, সেই কারণে আমি একটা পেইড ব্যাচ নিই, কিন্তু বর্তমানে সেটাও সামলানো অসুবিধা হয়ে যাচ্ছে। তো চেষ্টা করছিলাম আমি আমার সঠিক সব দিকটা সমান রাখার, কিন্তু বর্তমানে একটা খুবই খারাপ সংবাদ আমার সামনে এসে পৌঁছালো। তো অনেকদিন আগে, তোমাদের যদি আমার ভিডিও যারা অনেকদিন আগে থেকে আমাকে ফলো করো, তারা হয়তো জানো যে আমি যখন ইউটিউবে ফার্স্ট ভিডিও বানাই, তখন আমি বলেছিলাম যে আমার হাইট ছিল হচ্ছে 168.21 এরকম সামথিং কিছু একটা। কিন্তু আজকে যখন মাপতে গেলাম, ঠিক আছে, আবার অনেকদিন পরে আবার হাইট মাপলাম, কারণ অনেকে মেসেজ করছিল, কমেন্ট করছিল, দাদা তোমার হাইট কত, দাদা তোমার হাইট কত। তো হাইটটা যখন আমি মাপতে গেলাম, তখন দেখলাম যে না, এখনও পর্যন্ত আমার পুরোপুরি 1 সেন্টিমিটার, মানে 1 সেন্টিমিটার না, 0.9 সেন্টিমিটার এরকম সামথিং কিছুটা মিস রয়েছে। তো আমার মনে হয় না যে এইটা 1 বছরের মধ্যে ঘাটতিটা পূরণ হবে, তো সময় লাগবে অনেকটা। তাও চেষ্টা করি, এক্সামটা দেই, এক্সামটা ক্লিয়ার হোক, তারপরে দেখা যাবে বাকিটা যেরকম। আর বাকি রয়েছে হচ্ছে হিন্দির, যে যদি তুমি ক্লাসগুলো করো, ঠিক আছে, হিন্দির ক্লাসগুলো কিন্তু ফুলভাবে SSC জিডির জন্য বা আদার্স অগ্নিবীর অথবা অন্য যেই সব রিক্রুটমেন্ট বার হয়, সেগুলোর জন্য ফুল ক্লাস করা থাকে। এখন কথা হচ্ছে WBP NTPC, যে NTPC যেটা হবে RRB NTPC, ঠিক আছে, সেই RRB NTPC যে রয়েছে
কিন্তু সেটা কিন্তু এখন পর্যন্ত আমি ফ্রি ক্লাসের কোনো প্লেলিস্ট খুঁজে পাইনি। যদি পাই তো নেক্সট তোমাদের জন্য সেটা শেয়ার করব, ঠিক আছে? আর দেখো আমার মেনলি যেটা পরপর চোখের সমস্যা, তারপরে হচ্ছে আবার এই হাইটের সমস্যা, এরকম পরপর অনেক সমস্যা রয়েছে। তো এই সমস্যাগুলোকে কভার করে খালি আমি একটা দিকে যদি খালি দেখি, বর্তমান সময়ে যদি একটা দিকে লক্ষ্য করে আগাই, তখন কিন্তু আমার হবে না। কারণ ইমোশন নয়, ঠিক আছে? ব্রেনকে খাটাতে হবে এই জায়গাতে। তো সেমভাবে তোমাদের অনেকের অনেক রকম সমস্যা আছে আমি জানি, ঠিক আছে? যার নেই তার আলাদা বিষয়। আমি একটা জিনিস লক্ষ্য করেছি তোমাদের, খুব কমন জিনিস, যাদের ব্রেন আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি তারা পড়তে পারে, তাদের ফিজিক্যালি দিক থেকে কোনো একটা দিকে কমজোর হয়। আর যাদের ফিজিক্যালি দিক থেকে ঠিক আছে, তাদের পড়তে চায় না, ঠিক আছে? তা সেদিকটা কমজোর হয়। আর যারা দুদিকেই করে যায়, দুদিকে সামঞ্জস্য রাখতে পারে, তারাই জব পেয়ে যায়। এটা হচ্ছে একটা সমান একটা ক্লিয়ার হিসাব আমার কাছে। তো এটাই আমি দেখলাম, একটা সবার সব দিক দিয়ে মিলিয়ে টিলিয়ে পরে দেখা হলো যে এই জিনিসটা কিন্তু সবথেকে কমন একটা জিনিস। তো তোমরা দেখতে পারো, আমি তোমাদেরকে বলবো, তোমরা যেরকম ইউটিউবে ফ্রি ক্লাস খুঁজছিলে, তো তোমরা RWA থেকে ফ্রি ক্লাস করো, ফুল PDF পেয়ে যাবে। আর আমি চেষ্টা করব যে ভিডিও RWA এর প্লেলিস্টের লিঙ্কটা বা পরমবীর ব্যাচ লিঙ্ক দেওয়ার দরকার নেই, তোমরা ইউটিউবে পরমবীর ব্যাচ সার্চ করলে তোমরা কিন্তু ফুল পরমবীর ব্যাচটা পেয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু গিয়ে ফুল ক্লাস করতে পারবে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ফুল ভিডিও এবং ফ্রি ক্লাসের চ্যানেলগুলো বলে দিলাম। এখন বাংলাতে ফ্রি ক্লাস পুরোপুরি হয় না যেহেতু, তাই জন্য বাংলাতে ফ্রি ক্লাসটা আমি বলতে পারলাম না। কারণ কিছু তুমি যদি চাও তাহলে পার্ট করে কিন্তু তুমি দেখতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্ট, যেমনটা আমি আগে করতাম, যে শুধুমাত্র তুমি যদি ক্লাস করতে হয় বা যদি তোমার পড়তে হয়, তাহলে শুধুমাত্র তুমি সেই চ্যাপ্টারের নামটা, ঠিক আছে, সেই চ্যাপ্টারের নামটা দিয়ে কিন্তু খালি পড়বে। আর আদার্স চ্যাপ্টারের নামটা ইউটিউবে সার্চ করবে এবং সেই চ্যাপ্টারে খালি সিঙ্গেল পিস ভিডিও তুমি দেখবে। আর যদি তোমার সেরকম প্লেলিস্ট লাগে বা তুমি যদি মানে অভ্যস্ত না হয়ে থাকো সেইভাবে, তাহলে কিন্তু তুমি চেষ্টা করতে পারো তোমার সুন্দরভাবে প্লেলিস্টে সাজিয়ে পড়ার জন্য, ঠিক আছে? সেটা কিন্তু হিন্দি তোমার জন্য বেস্ট হবে। আর হিন্দির যে সাবজেক্ট পড়ানো হয়, সেখানে কিন্তু হিন্দির ক্লাসগুলো সবথেকে বেস্ট হয় আমার মতে। RWA কিন্তু সবাই বলে RWA ইজ বেস্ট, অবভিয়াসলি RWA ইজ বেস্ট, ঠিক আছে? তো RWA এর তুলনা হয় না, কারণ এখানে যে অভিজ্ঞ টিচার রয়েছেন, তাদের ভাই এক একটা লেভেলই আলাদা, ঠিক আছে? আমার খুব ভালো লাগে। কিন্তু যেহেতু আমার নিজস্ব পড়তে অসুবিধা হয়, আমার পড়া ক্লাস দেখতে খুব ভালো লাগে, পড়তেও ভালো লাগে, কিন্তু আমার নিজস্ব একটু অসুবিধা হতো, সেই জন্য পড়তাম না। তো সেই জন্য আমি RWA ছেড়ে দিই এবং ইউ স্টাডিতে শিফট হই। তো সেটা হচ্ছে আমার মেন কথা। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চালিয়ে যাও তোমার পড়াশোনা। তো আমি খুব তাড়াতাড়ি একটা ফুল ডে ব্লগ নিয়ে আসবো। এবং রিজনিং ট্রিক্সের কথা বলেছিলাম, তো রিজনিং ট্রিক্স আজকে রাতে শ্যুট হবে এবং কালকে সকালে বা কালকে বিকাল 5টার মধ্যে আপলোড করব। তো অবশ্যই এটা দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? চলো, গুড বাই।